এই বোনটি একান্ত মনে কি ভাবছে চলুন দেখে আসি তার জীবন কাহিনী। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে স্ত্রী গায়ে হাত তুললো স্বামী। স্ত্রী বলছে, আমি তোমার মতো লোকের সাথে আমি থাকবো না, আমার বাবার বাড়িতে আমাকে দিয়ে আসো, যাও, আমি এক্ষুনি যাব। সে বলছে, আচ্ছা ঠিক আছে, চলো তোমার বাবার বাড়িতে আগে দিয়ে আসি তোমাকে। তখন তার বাবার বাড়িতে দিয়ে আসলো, দিয়ে বলছে, এখানে তুমি থাকবে, আর আসবে না আমার বাড়িতে। তখন চাচি আর ভাবিরা মিলে তাকে কুবুদ্ধি দিচ্ছে, এরকম মানুষের কাছে তো তোমার যাওয়াই উচিত নয়, তুমি আর খবরদার ওই বাড়িতে যাবে না। তো সে বাড়িতে এসে ভাবছে যে আমি স্ত্রীর কাছে আরেকবার যাই। সে স্ত্রীকে গিয়ে বলছে, দেখো যা হবার তা হয়ে গেছে, তুমি এক কাজ করো, চলো বাড়ি ফিরে চলো। তার চাচি আর ভাবি মিলে তাকে বলছে, এই তুমি ওকে চলে যেতে বলো, তুমি আর ওখানে যেও না। তখন দেখেন সে হাত জোর করে বলছে, চলো, দোহাই লাগে, তুমি আমার সাথে চলো। সে কিন্তু তাড়িয়ে দিল, তার স্বামী চলে গেল। তার চাচি আর ভাবি বলছে, এইভাবে হবে না, তার নামে কেস করে দাও। স্বামী বাড়িতে ভাবছে স্ত্রীর কথা। কিছুক্ষণ পরে কিন্তু কলিং বেলটা বেজে উঠলো। সে ভাবছে এবার মনে হয় সে নিজের ইচ্ছাতেই চলে এসেছে। সে দরজা খুলতেই দেখতে পেল পুলিশ। পুলিশ তাকে নিয়ে কিন্তু চলে গেল থানায়। সে বলছে, স্যার আমার কথা শুনুন, আমি কিচ্ছু করিনি। তখন তাকে জেলে ঢুকিয়ে দিল। সে জেলে থেকে ভাবছে তার স্ত্রীর কথা, কত মহব্বত নিয়ে স্ত্রীর সাথে চলাফেরা করত, অনেক সুখী পরিবার ছিল, অনেক ভালোবাসা নিয়ে স্ত্রীর সাথে সংসার করত, কিন্তু আচমকা দমকা হাওয়ায় এসে ভেঙে গেল সুখের সংসার। কয়েক মাস জেল খাটার পরে তাকে জেল থেকে বের করে তারা সবাই মিলে ধরলো তাকে, তুমি এই তালাকনামায় সই করো। আসলে সে চাচি ভাবি সবাই মিলে তাকে এমন ভাবে জোর করলো, করার কিছু নেই, সে বাধ্য হয়ে তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার কয়েক মাস যাওয়ার পরে সেই মেয়েটিকে দেখার জন্য একটি পরিবার আসলো। পরিবারের সবাই বসে তাকে দেখবে। সেই মেয়েটি সুন্দর করে চাটা বানিয়ে নিয়ে আসলো সবার জন্য, সবাইকে চা সুন্দর করে পরিবেশন করে খাওয়ালো। তারপরে তার মা সত্যি কথা বলছে, দেখুন আমার মেয়ে কিন্তু এটা দ্বিতীয় বিয়ে হচ্ছে, আপনাদের কোনো আপত্তি নেই তো? প্রথম বিয়েটা তালাক হয়ে গেছে। তখন সেই পরিবার বলছে, এই না, আমার ছেলের জীবন আমি নষ্ট করতে চাই না, এখানে আর আমার ছেলের বিয়ে দিব না। তারা সবাই চলে গেল। কয়েক মাস পরে আরেকটি ছেলে আসলো তাকে দেখার জন্য। সেই ছেলেটি অত্যন্ত মাতাল ছেলে। সে ওখানেই মদ বের করে মদ খাচ্ছে। তার হৃদয়টা যেন কেমন কেঁপে উঠলো। সেই ছেলেটির মা তাকে বলছে, দেখো বাবা, এবারে তোমার বিয়ে হবেই, তুমি চিন্তা করো না। তখন সেই মেয়েটি ওখানে গিয়ে বলছে, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, আমি বিয়ে করব না। তখন তারা চলে গেল। কিছুক্ষণ পরে তার সেই পুরনো স্বামীর কথা মনে পড়লো, আর ভাবতে থাকলো, আমি অনেক সুখী ছিলাম, হঠাৎ জীবনটা আমার এলোমেলো হয়ে গেল। দেখতে দেখতে 2 বছর কাটিয়ে গেল। হঠাৎ রাস্তায় দেখতে পেল তার স্বামী একজন বিয়ে করে সুখে সংসার করছে। তার নতুন স্ত্রীকে বাইকে নিয়ে তার সামনে দিয়ে চলে গেল। আসলে সে কিন্তু অনেক আশ্চর্যভাবে ভাবতে লাগলো, আমি কত বড় ভুল করলাম। একজন বিবাহিত নারীর কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার স্বামী। তাই স্বামীকে সময় থাকতে ভালোবাসুন, স্বামীকে বুকে আগলে রাখুন, যেন আপনাকে ছেড়ে কোনোদিনও যেতে না পারে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে আপনার